3687 নম্বর হাদিস বর্ণনা করছেন যায়েদ বিন আসলাম। তিনি বর্ণনা করছেন তার পিতা আসলাম থেকে। আর আসলাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৃতদাস গোলাম ছিলেন। বলছেন সালানি ইবনে উমর আন বাযি শানি, আমাকে আব্দুল্লাহ বিন উমর জিজ্ঞেস করলেন তার কিছু বিষয় সম্পর্কে। তার মানে আমার মনিব, মানে তার বাবা। ছেলে জিজ্ঞাসা করছেন বাপ সম্পর্কে। কাকে? তার বাপের দাস কি? কারণ দাস যে সবসময় তার সাথে থেকেছেন, তারপরে আব্দুল্লাহ বিন উমরের চাইতে সিনিয়র বসি আর সবসময় থেকেছেন খাদেম হিসাবে, সুতরাং তাকে কিছু বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তার সম্পর্কে মানে ইয়ানি উমার সম্পর্কে। ফাকবার তো তখন আমি বললাম, আসলাম বলছেন আমি তখন বললাম যা জিজ্ঞাসা করলো ইবনে উমর। ফাকাল, তারপরে মা রাআইতু আহাদান কাত্তু বাদা রাসূল মিন হিনা কবিজা কানা আজাদ্দা ওয়া আজওয়াদা হাত্তা ইনতাহা মিন উমর ইবনে খাত্তাব। আমি কোন ব্যক্তিকে দেখিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, মিন হিনা কবিজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর থেকে আজ পর্যন্ত, কানা আজাদ্দা ওয়া আজওয়াদ, যিনি কঠোর পরিশ্রমী এবং তিনি বড়ই দানশীল। আজওয়াদ বড়ই দানশীল ছিলেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু, আমার আব্বার চাইতে। বা আসলাম বলছেন তার ছেলেকে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বেশি আমি কাউকে বড় দানশীল দেখিনি। ইন্তেহা, হাত্তা ইন্তেহা মানে তার এই সমাপ্তি পর্যন্ত, তার সমাপ্তি পর্যন্ত আর কোনো ব্যক্তিকে তার চাইতে বেশি দানশীল দেখিনি। মানে তার জামানায়, তার জীবদ্দশায় তার চাইতে বড় দানশীল আর কেউ ছিল না। তাহলে অত্যন্ত বেশি দানশীলও ছিলেন। একজন মানুষের সব দিক থেকে ভালো গুণ থাকতে হবে। দুটো একটা গুণ খুব ভালো আপনার মধ্যে পজিটিভ, আর বাকিগুলোতে কিছুই নাই এমনটা যেন না হয়। সার্বিক দিক থেকে যখন দেখবে সব মোটামুটি ভালো গুণ আছে, এলেমও আছে, আমলও আছে, দান খেরাতও আছে, সাদকাও আছে। আর এটা হবে না যে আমার কাছে এলেম আছে কিন্তু দান সাদকা নেই। হ্যাঁ, আমার কাছে এলেম আছে কিন্তু আমার তাহাজ্জুদ নেই। হ্যাঁ, এলেম আছে কিন্তু রোজা রাখতে পারবেন, তারপরে মাঝে মাঝে নফল রোজা রাখছেন না। না, এমনটা যেন নাই। সব দিকে যেন আপনি পারফেক্ট হওয়ার চেষ্টা করেন। ফরজের পরে, আগে ফরজ তারপরে সুন্নত নফল। 3688 নম্বর হাদিস মনে করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন আন্না রাজুলান সাআলান নবী আনিস সাআহ, জনৈক ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলো কিয়ামত সম্পর্কে, যে কখন কিয়ামত হবে। মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, কখন কিয়ামত হবে? কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ামাযা আদাত্তা লাহা, কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছো কখন হবে, কত বছর পরে হবে, তুমি তার জন্য কি প্রস্তুতি নিয়েছো? আসল হচ্ছে প্রস্তুতি। আর কোন সালে হবে, কখন হবে না হবে, এতে লাভটা কি? আসল হচ্ছে যে তোমাকে কিয়ামতের দিন হাসর মাঠে হাজির হইতে হবে। সেখানে আল্লাহর সামনে সব কিছুর হিসাব হবে। জান্নাত পাবে না জাহান্নাম পাবে, এটা চিন্তা করো, কি প্রস্তুতি নিয়েছে। তখন ওই ব্যক্তি বলল সেই বেশি কিছু আমি নিতে পারিনি। তার মানে এই নয় যে ফরজ ছিল না, ফরজ ঠিকই ছিল, নফল ইবাদত বন্দেগী বেশি কিছু নিতে পারিনি। ইল্লা, তবে আন্নি ওহিবুল্লাহ ওয়া রাসূল, আমি আল্লাহকে খুব ভালোবাসি এবং রসুলকে খুব বেশি ভালোবাসি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু বললেন যে তো ভালো, খুব ভালো কথা। তাহলে আনতা মামান আহাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি অবস্থান করবে। তুমি যদি রসুলকে ভালোবাসো তো রসুলের সাথেই তোমার হাসর হবে, জায়গা হবে জান্নাতে। আনাস বলছেন যে এই কথাটি শুনে আমি অত্যন্ত খুশি হলাম। কেন? যে আমি আল্লাহকে খুব ভালোবাসি এবং আল্লাহ রসুলকে খুব বেশি ভালোবাসি এবং আল্লাহর কাছে আশা রাখি যে রসুলের সাথে আমি থাকার জায়গা পাবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে ফামা ফারহানা বিশাইইন ফারহানা বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এর চাইতে বেশি কখনো জীবনে আনন্দিত হইনি, খুশি হইনি যে যতটা আমি আনন্দিত হয়েছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী শুনে, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি উঠবেই। আনাস বলছেন ফানা, আমি ওহিব্বুন নবী, নবীকে ভালোবাসি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকরকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি, ওয়া আরজু আন আকুনা, আশা করি আমি তাদের সাথে আল্লাহর কাছে জান্নাতে জায়গা পাবো। বেহুব্বি ইয়াহু, তাদের ভালোবাসার ওসিলায়, ভালোবাসার মাধ্যমে। ওয়াইল্লাম আমাল বিমিসলি আমাল, যদি আমি নবীর মতো আমল করতে পারিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকরের মতো আমল করতে পারিনি, ওমরের মতো আমল করতে পারিনি, কিন্তু তাদেরকে আমি অন্তর থেকে ভালোবাসি। তো 3689 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাকাদ কানা ফীমা ক্বাবলাকুম মিনাল উমামি মুহাদ্দাসুন, বলছেন তোমাদের পূর্বে যে সব জাতিরা ছিল, ওই সব জাতি মানে আহলে কিতাব মুসা আলাইহিস সালামের যারা অনুসারী উম্মত এবং ঈসা আলাইহিস সালামের উম্মত, যাদের নাম পরবর্তীকালে তারা নিয়েছে ইহুদি এবং খ্রিস্টান। কিন্তু এই নামগুলি আল্লাহর দেওয়া নয়। যেমন মুসলিম নাম আল্লাহর দেওয়া, কিন্তু মুসলিম নাম ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ আমাদের নাম রেখেছেন কি মুসলিম, কিন্তু ইহুদিদের নাম আল্লাহ ইহুদি রাখেননি, ওরা নিজেরা চয়েস করেছে। খ্রিস্টানদের নাম আল্লাহ খ্রিস্টান রাখেননি, তারা চয়েস করেছে।
তাহলে তাদের নাম কি ছিল? সকলে মুসলিম ছিল, ওই যুগের মুসলিম, তারা ওই যুগের নবীর উম্মত ছিল। কিন্তু ধর্মকে বিকৃত করে তারা নিজের নাম ইহুদি রেখেছে, খ্রিস্টান রেখেছে। ঠিক ওই রকমই যেমন আমাদের মুসলিম সমাজে যারা পথভ্রষ্ট গুমরা, একদল নিজেকে শিয়া বলেছে, আর একদল নিজেকে বেরলবি বলছে বা রেজবি বলছে, হ্যাঁ, আর একদল নিজেদেরকে নকশবন্দি বলছে, নকশবন্দি তরিকা, আর একদল বলছে চিস্তিয়া তরিকার, কেউ বলছে আমরা সাবেরিয়া তরিকার, হ্যাঁ, কেউ বলছে আমার সারসিনা তরিকার, আবার হচ্ছে চরমনাই তরিকার। এগুলো নাম আল্লাহ দিয়েছে নাকি? যেমন এই নামগুলো আল্লাহ দেননি, তেমনি ইহুদি খ্রিস্টান এই নামগুলি আল্লাহ দেননি। এবার বুঝতে পেরেছেন উদাহরণ দিয়ে? ক্লিয়ার। জি। তো যারা এই নামগুলি, মন গড়ার নামগুলি নিয়েছে, তার মানে তারা বিভ্রান্ত, তারা পথভ্রষ্ট। জি।